হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা তো জানোই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। তো আজকে কয়েকদিন পরেই তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কী বিষয় নিয়ে কথা বলবো আজকে। আজকে যে থাম্বনেল টাইটেলটা নিয়ে আমি কথা বলবো সেটা আমার আগের থেকে কোনো কিছু জানা ছিল না যে আমি আজকে এই বিষয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কিন্তু একটু পরিস্থিতি এরকম হয় বা কিছু ব্যাপার এরকম হয় যেটার জন্য আজকে তোমাদের সামনে আমি এই কথাগুলো বলছি। তো তোমরা তো জানোই যে আমার বুঝে গেছো লাভ ম্যারেজ। আমার 20 বছর হচ্ছে আমার বিয়ে, আর কয়েকদিন বাকি আছে 20 বছর পূর্ণ হতে। তো বলো তো কি, এই 20 বছরে আমি যে মানুষটার হাত ধরে এসেছি আমি তার সাথে খুব ভালো আছি। আর যদি ভালো না থাকতাম তাহলে 20 বছর পার করা খুব মুশকিল হতো এত দূরে একা একা। তো আজ তো সেখানে তোমরা বুঝতেই পারছো যে আমি ভালো আছি। আর 20 বছর ধরে আমি সংসার করছি। আর বলো তো কি, আমি ভালো আছি, কিন্তু আমার যে সিদ্ধান্তটা সেটা হয়তো একটা সময় সবার কাছে খুব খারাপ ব্যাপার ছিল সবার জন্য। তখন হয়তো সমাজের জন্য, পরিবারের জন্য। কিন্তু সমাজ ভুলে গেছে, কিন্তু পরিবার এখনও ভুলতে পারতেছে না ব্যাপারটা। ঠিক আছে? কেন কি? কারণ ওরা সমাজ যেরকম সমাজ আজকে কিছু না বললেও সমাজ এই জিনিসটাকে ভুলে গেলেও পরিবার ভুলতে পারছে না। সময় সুযোগ পেলে কথা শোনাতে পিছু পা হয় না। যখনই মনে করো কোনো কিছু, যেরকম এই যে আজকে যখন তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি তার কিছুক্ষণ আগের ঘটনা। আমি কিছু একটা বিষয় নিয়ে, যেরকম দেখো এত দূরে থাকি, একা একা থাকি, মন খারাপ হয়, অনেক কিছু মিস করি। এইসব ছোটো মোটো বিষয় নিয়েও যদি কোনো সময় কিছু একটু বলতে চাই তাহলেই আমাকে বুঝিয়ে দেওয়া হয় যে হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি। এই যে আজকে এত দূরে থাকার সিদ্ধান্তটা ওটা আমার ছিল। হ্যাঁ, আজকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি বা আমি নিজের ইচ্ছা মতো বিয়ে করেছি, সেজন্য আজকে আমাকে এত দূরে থাকতে হচ্ছে। সেটার জন্য সম্পূর্ণভাবে আমি দোষী বলো চাই দায়ী বলো। তো দেখো বন্ধুরা, হ্যাঁ, ছোটোবেলার থেকে তো শুনে এসেছি যে মেয়েদের কপাল বা প্রত্যেকটা মানুষের কপাল ভগবান লেখে, ঠিক আছে? তো জানি না, আমার কপালটাও আমি মানি যে ভগবান লিখছে, সেই জন্য হয়তো সবার থেকে দূরে আছি। আর সেটা আমি মানি, কিন্তু আর কেউ মানে না। বেশিরভাগ লোক যারা নিজের পরিজন সে নিজের লোক, তারা হয়তো ভাবে যে কপালটা আমি হয়তো নিজেই লিখিয়েছিলাম। ঠিক আছে? কিন্তু না, আমি তো সেই জিনিসটা মানি যে ভগবান যেটা না চায় সেটা হয় না। আর হয়তো সেটাই ছিল আমার কপালে লেখা, যে এত দূরে থাকতে হবে সবাইকে ছেড়ে, তো এই জন্য আমি আছি। আর সেটাকে আমি মেনে নিয়েছি। কিন্তু কি করব বলো তো, মাঝে মাঝে না খুব মিস করি জায়গাটাকে, খুব মিস করি, বাড়ির লোকজনকে মিস করি। হ্যাঁ, এত দূরে একা একা থাকি, তো এখানে তো কেউ নেই আমাদের। আমরা বাস আমাদের ছোট্ট পরিবার নিয়ে আমি একাই থাকি এখানে 20 বছর ধরে। তো সেই জন্য না মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়, যখন এখনও সেই বিষয়গুলো নিয়ে কথা শুনতে হয় না, তখন খুব খারাপ লাগে। আগে না মন খারাপ হতো না শোনার পরে, যখন বিয়ে হয়েছিল তখন অনেক কথা শুনেছি। হ্যাঁ, নিজের লোকের কাছ থেকে, নিজের কাছের মানুষদের কাছ থেকে, এমনকি সমাজের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছি, কিন্তু তখন অতটা খারাপ লাগতো না। এখন যতটা খারাপ লাগে, কারণ কি বলতো, 20টা বছর পার করছি তো। আর এখন খারাপ লাগার এই জন্য কারণ আমি যখন 20 বছর ধরে ভালো আছি, সব কিছু ঠিক আছে, এত কিছু সব কিছু দেখার পরে, জানার পরে, বোঝার পরেও যখন এই কথাগুলো শোনায় তখন খুব খারাপ লাগে। এখন যে খারাপটা লাগে না, সেটা একদম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেরকমই কিছুক্ষণ আগে এরকমই একটা ঘটনা ঘটে আমার সাথে, যে মনের কথা শেয়ার করতে নিলাম যে হ্যাঁ, আমাকে ভালো লাগে না এখানে এখন থাকতে, মন খারাপ হয় বাড়ির জন্য, বা আমাদেরকে ওখানে থাকলে ভালো হতো, অনেক কিছু মিস করি। তখন এরকম করে বলা হয় যে চলে আয়, এখানে থাক, এখানেই থাক। তো আমি বললাম এখানে থেকে কী করবো, ওখানে গিয়েই বা কী করবো? বর তো এখানে অনেক বছর ধরে চাকরি করছে। আজকে মনে করো প্রায় 20-22 বছর, 23 বছর হয়ে গেছে। তো এখানেই আছে, বিয়ের আগের থেকেই আছে বর এখানে। তো সেখানে এখন আমি ওখানে চলে আসলে সে কী করবে না? যেখানেই যাই সেখানে তো একটা দরকার আছে না, যে কাজ বলো যেটাই বলো। হ্যাঁ, কারণ শুধু চলে গেলে তো আর হবে না। তখন বলছে কেন এখানে এসে টোটো চালাবে? অপশন তো আছেই। কোনো কাজ করতে না পারলে এখানে এসে টোটো চালাবে। কারণ কি, যেহেতু বাইরে কাজ করছে এত বছর ধরে, এখানে আছে, এখানে প্রাইভেট সেক্টরে আছে। তো সেখানে আছে যেহেতু এত বছর ধরে এক জায়গায় যখন জব করছে, তো সেই মানুষটা তো ওখানে গিয়ে টোটো চালাতে পারবে না, না? কিন্তু সেটা তো আর সেই ব্যাপারটাকে একটু ব্যঙ্গ করে বলা আর কি, কেন এখানে চলে আসুক, এখানে এসে টোটো চালাক।
তো এই জিনিসটা না, দেখো টোটো চালানোটা তো সেটা তো খারাপ না, কিন্তু সেটা সব জায়গায় যদি সেই জিনিসটা যদি মানে মানাতো কথাটা বললে বা একটা ব্যাপার ছিল, কিন্তু যে সিচুয়েশানে যেভাবে কথাটা বলা হয়েছে সেখানে ওটাই বুঝিয়ে দিচ্ছে যে তুমি নিজে 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 বিয়ে করেছো, তুমি এখন এত দূরে আছো, তুমি ভালো থাকবে না মন্দ থাকবে সেটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। আর যদি না পারো তাহলে চলে আসো এখানে, এসে টোটো চালাও, যেরকম করে থাকতে পারো থাকো, সেরকম আর কি, মানে একটা ব্যাপার আর কি। কিন্তু বলো তো কি, এই যে এই সব কারণেই না আমি একটা সময় না, সত্যি কথা বলতে কি, যখন আমার বিয়ের পরে পরে আমি এই যে এই সব বিষয় নিয়ে যে লোকরা, যে মানুষটার আমি হাত ধরেছি যাতে আমার হাতটা না ছাড়তে হয়, সেই কারণে ভয়ে আমি পালিয়ে এসেছি। না হলে সেই সময়টা আমার খুব খারাপ সময় গেছে, যে মানে কি করে মানে আমি যে ওই সময়টাকে পার করে এসেছি সেটা আমিই জানি। আজকে যদি আমি হয়তো না আসতাম, আজকে 18 বছর আগে বা 18-19 বছর আগে যদি আমি না আসতাম পাঞ্জাবে, তাহলে হয়তো আজকে আমি যে মানুষটার সাথে এসেছি না, তার সাথে হয়তো থাকতে পারতাম না। কারণ এই যে কথাগুলো আছে না, যে তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছো, তুমি তুমি তোমার মর্জি, ভালো মন্দটা সেটা তোমার, আমাদেরকে বলতে আসবা না, আমরা জানি না, হ্যাঁ না, অনেক কিছু। তারপরে অন্য মানুষের সাথে কম্পেয়ার করা, তুমি ভালো, যেহেতু বর আমার কাজ করতো বাইরে, এখানে পাঞ্জাবে থাকতো, আমাকে বাড়িতে রেখে এসেছিলো বিয়ের পরে। তো সেই জন্য, কারণ একটা বিয়ে করার সাথে সাথে, যেহেতু লাভ ম্যারেজ, সাথে সাথে তো আর নিয়ে আসতে পারে না, একটু সময় লাগে। তো সেই সময়টার জন্য আমার প্রচণ্ড সময় খারাপ যায়। তো মানে কি বলবো আর কি, যেহেতু বর রেখে চলে এসেছে, তো সেই জন্য অনেক কথা শুনতে হতো আমাকে, অনেক কথা শুনতে হতো। তো ওই জায়গা থেকে মানে আমি তখন জিনিসটা বুঝে গেছি যে না, আমার এখানে থাকা চলবে না, যেমন করে হোক আমাকে আমার বরের সাথেই থাকতে হবে। এখন সে ওখানে নিয়ে গিয়ে আমাকে গাছের তলায় রাখুক এবং কি রাস্তার পাশে রাখুক, কিন্তু আমাকে সেখানেই যেতে হবে। সেজন্য আমি চলে এসেছি ভয়ে, কারণ আমার নিজের সংসার, নিজের নিজের যাকে আমি হাত ধরে এসেছি তার সাথে সারা জীবন থাকবো বলে, আমার নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু আমি চলে এসেছি। কিন্তু কি বলো তো বন্ধুরা, আজকে অনেক অনেক মেয়েরা এরকম আছে, আমি মেয়েদের কথাই বলবো, ছেলেদেরটা সেরকম একটা বলবো না, কারণ যেহেতু আমি মেয়ে, আমি একটা মেয়েদেরটাই বুঝতে পারি ব্যাপারটা বেশি ভালো। তো এই যে এই ব্যাপার যেগুলো তোমাদের সাথে কথা বলছি, সেগুলো আমি সবার ক্ষেত্রে বলছি না, হ্যাঁ, সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকম হয় আর কি, যে মেয়েরা এরকম নিজেদের পছন্দ মতো বিয়ে করার পরে না, একটা মানে একটা সময় পরে তাদেরকে যখন মনে হয় যে হ্যাঁ আমি ভুল মানুষের হাত ধরে চলে এসেছি, সেই সময়টা যখন পরিবারকে পাশে না পায় না, তখন কিন্তু অনেকেই কিন্তু গলত সিদ্ধান্ত নিয়ে নেয়, হ্যাঁ, নিজের জীবনের উপরে কঠিন সিদ্ধান্তগুলো নিয়ে নেয়। তখন জানি না সমাজ এটার মধ্যে কতটুকু দায়ী, কিন্তু তার থেকে বেশি দায়ী থাকে বাড়ির লোক। এই যে দেখো আমি রান্না করছি, আজকে হলো এই যে কিমা রান্না করছি। এটা কিমা হলো সয়াবিন কিমা মটর দিয়ে, তোমরা রেসিপিটি দেখতে থাকো। তো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার ছিল, আজকে কিছু বললাম তোমাদেরকে এই বিষয় নিয়ে, খুব খারাপ লাগে। তোমরা ভিডিও দেখতে থাকো, আগে আগে আরও অনেক কিছু জানতে পাবে। অল্প অল্প তো তোমাদেরকে অনেক কিছু জানিয়েছি, তো আজকে সেটাও বলে দিলাম, আমাদের লাভ ম্যারেজ কী করে হলো, কোথা থেকে হলো, কী হলো, সব কিছু তোমাদেরকে জানাবো আস্তে আস্তে। এই যে ভাত হয়ে গেছে, এটা শুটকি মাছের চচ্চড়ি, আর এই যে দেখো এটা কোফতা কারি, লাউয়ের কোফতা, আর এই যে কিমা বানিয়েছিলাম সয়াবিনের কিমা, আর সাথে আছে করলা ভাজা, আর এই যে শশা কেটে নিয়েছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারি না, রোজ ভিডিও দিতেও পারছি না, একটু ব্যস্ত আছি। তো এখন ভিডিওটি শেষ করতে জন্য আসলাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। শর্ট ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো।